প্রকৃতির পালাবদলে এখন প্রভাতে শিশির ভেজা ঘাস আর সামান্য কুয়াশার আবরণ জানান দিচ্ছে শীতের আগমন। তাই আবারও শীত মৌসুম শুরু হতে না হতেই গাছ তোলা, হাঁড়ি প্রস্তুত, রস জ্বালানোর চুলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন যশোরের গাছিরা। আর কয়েকদিন পরেই রস সংগ্রহ করে মেঠো পথ ধরে নিরন্তর ছুটে চলবেন তারা। আমরা গাছ তুলবো, চাষবো, ভাড় আনবো, চুলো বানাবো, তারপরে মাসখানেকের ভিতরে আমরা রস পাবো। এখন গাছ তুলছি, গাছ চাষ দিচ্ছি, বুঝছেন। এখন গাছিরা এসে খুব কাজ তাড়াহুড়োর পরে, এখন তো সিজন, তাড়াহুড়োর পরে গাছ তুলছে। এই দেশের এই খেজুর গাছই হলো যশোরের সম্পদ, হচ্ছে এই দেশের সম্পদ। এই রসগুড়ি বিখ্যাত, দেশ বিদেশে যায়। গাছ হালকা করে কাটবে আর 4-5 ভাগে গাছ কাটে, যার জন্য রসটা মিষ্টি হয়, গাঢ় হয়, আলাদা একটা টেস্ট। যশোরের বানিয়ালী গ্রামের আবুল কাশেম গত বছর 28টি গাছ থেকে রস সংগ্রহ করে গুড়পাটালি তৈরি করে লাভ করেছিলেন 30,000 টাকা। এবছরও সমপরিমাণে খেজুর গাছ তুলেছেন তিনি। 40 বছর আগে থেকে আমি গাছ কাটি। এই মোটামুটি গরিব মানুষ তো, ওর কোনো হিসেব থাকে না, এরপরে মোটামুটি আমার চলে। যশোরের গুড় শুধু দেশ জুড়ে সমাদৃতই নয়, পাল্টে যাচ্ছে এই জেলার অর্থনীতিও। গেল 5 বছরে এই জেলায় উৎপাদন হয়েছে 15 লাখ টনের বেশি রস ও গুড়, যাতে বাণিজ্য হয়েছে 450 কোটি টাকার বেশি। চলতি বছরেও জেলায় 3,40,000 টন গুড় ও 49,500 লিটার রস উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ, যার বাজার মূল্য 91 কোটি 20 লাখ টাকা। গুড় পাটালির নির্ভেজাল স্বাদ ও ঐতিহ্য ধরে রাখতে নতুন করে খেজুর গাছ রোপণের পাশাপাশি গাছিদের প্রশিক্ষণ, উপকরণ সহ বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার কথা বলছেন কর্মকর্তারা। আমাদের এই খেজুরের গুড় এর চাহিদা সারা বাংলাদেশেই রয়েছে। প্রায় 1 কোটি খেজুরের চারা ইতিমধ্যে আমরা রোপণ করেছি এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতায় ইতিমধ্যে আমাদের এক ব্যাচ ট্রেনিংয়ের জন্য আমাদের শিডিউল হয়েছে। যশোর জেলায় 665 হেক্টর জমিতে 3,04,000 খেজুর গাছ আছে, আর গাছি রয়েছে 5,125 জন। এখন যশোর।